تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. الآية أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل আমেনা বিবি ওমা ধন্য আপনার জিন্দিগি, আপনার গর্ভে জন্ম নিলেন আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সুবহান ইয়া রহমান ইয়া সুলতান মান আলাইনা বিল গুফরান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জুমার দিন, শাবান মাসের তৃতীয় জুমা, ইংরেজি ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ, আর শাবান মাসের ১৭ তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহতিপূর্ণ মাসে, ফজিলতপূর্ণ মাসে আল্লাহর ঘর এই জান্নাতের বাগানের অংশের ভিতরে প্রবেশ করার এবং নামাজ আদায় করার নিয়তে আল্লাহ পাক আমাদেরকে আজকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন।
সেই জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে আমরা হৃদয় থেকে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী, জিন্দা নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার ছোট্ট একটি দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমা, আগামী জুমা আসার আগেই আমাদের বাংলাদেশে অনেক কিছু ঘটে যাচ্ছে। জাতীয় নির্বাচন 12 তারিখ, ঠিক নেই? আজকে হলো কয় তারিখ? 6 তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার পরে। এই নির্বাচন উপলক্ষে নির্বাচনে আমরা অনেকে ক্ষমতা যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি। যে যার মেধা অনুযায়ী, শক্তি অনুযায়ী, অর্থ অনুযায়ী রাত দিন পরিশ্রম আমরা করতেছি। এই ক্ষমতা, এই পাওয়ার, এই রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাকে লিপিবদ্ধ না করে থাকেন, আমি হাজার চেষ্টা করলেও পারবো না। আর আল্লাহ যদি কবুল করে থাকেন, মানুষের যদি দয়া থাকে, মানুষ যদি ঠিক থাকে, মানুষ যদি মুনাফিকি না করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ মনোনীত ব্যক্তিরাই খেলাফতের দায়িত্ব নিতে পারেন, ঠিক নেই? একটি হাদিস আপনাদেরকে বলছিলাম, আর একটি কোরআনের আয়াতটি হলো সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। ওই যে বলছিলাম যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা, সমস্ত কিছুর রাজ্যের বাদশা একমাত্র আমার আল্লাহ। কে? আল্লাহ। মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ পাক চাইলে সম্মানিত করেন, আল্লাহ পাক চাইলে উচ্চ পদে মনোনয়ন করেন, ঠিক নেই? আবার আল্লাহ পাক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ চাইলে আবার অপমানিত করেন, লাঞ্ছিত করেন। মানুষের মাঝে আল্লাহ মানুষকে সম্মানিত করেন, আবার আল্লাহ চাইলে আবার তাকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সমস্ত কিছুর ক্ষমতা, সমস্ত কল্যাণ, রাজত্ব দেওয়া এবং নেওয়া, সমস্ত কল্যাণ আমার আল্লাহর হাতে। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখেন, সমস্ত কিছুর ক্ষমতাবান আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাই এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে সমস্ত রাজ্যের ক্ষমতাধর, আমরা যে ক্ষমতার জন্য যাই কিছু করি, সমস্ত পৃথিবী, দুনিয়ার যত 293 স্বাধীন রাষ্ট্র আছে পৃথিবীতে, সমস্ত ক্ষমতার রাজ্যের মালিক আমার আল্লাহ, অধিপতিকে। আর ওই রাজ্যগুলোর মধ্যে রাজ্য প্রতিষ্ঠা করার এবং রাজ্য গঠন করার ক্ষমতা আমার আল্লাহ দিয়ে থাকেন। তিনি চাইলে মানুষকে সম্মানিত করেন, আবার অপদস্থ করেন। তিনি চাইলে তাকে রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ কবুল করেন, আবার সেটা আল্লাহ চাইলে রাষ্ট্র থেকে তাদের নামাইয়ে দেন, ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন অল্প কিছু সময়ের জন্য। এই সময়ের মধ্যে যদি কেউ রাজ্যের প্রধান হয়, রাষ্ট্রপ্রধান হয়, সে কিন্তু নির্ধারিত একটা সময়ের জন্য, নির্ধারিত কি, সেটা 5 বছর হোক অথবা 10 বছর হোক, তারপর তার সময়টা কি শেষ হয়ে যায়। আমাদের হায়াতটুকু আল্লাহ পাক দিয়েছেন, সে হায়াতটুকু নির্ধারিত একটা সময় আসবে, ওই সময়ের পরে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। অতীতে আমরা দেখলাম এই বাংলার জমিনে অনেক রাজা প্রজারা, রাষ্ট্রপ্রধানরা ছিল, আজকে তারা কবর দেশে আছে কিনা?
তাই নির্ধারিত সময় তাকে কি করতে হলো? আল্লাহর ডাকে তাকে সাড়া দিতে হলো। এবার বলেন, যাওয়ার সময় কি নিয়ে গেল? কোনো ক্ষমতা, কোনো টাকা, কোনো স্বর্ণ অলংকার, স্বর্ণের খাট, স্বর্ণের পালঙ্ক তারা শুইত, টাকার বিছনায় শুইত। কিন্তু আজকে কোথায়? সে কবর দেশে তাদেরকে অনন্তকাল দুনিয়ার বুকে যদি সে ক্ষমতা পাওয়ার পরে যদি পুরো রাজ্যের মানুষের অধিকার যদি পরিপূর্ণভাবে দিয়ে থাকেন, তাহলে তিনি পরকালে জান্নাতবাসী হবেন। বলুন আমিন। আপনাদেরকে বলি, খেলাফাতুল মুসলিমিনদের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সবাই জানি। ওনার শাসন আমল কেমন ছিল ইসলামিক হিস্টরিতে আমরা সবাই কিন্তু দেখি এবং জানি, শুনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে গভীর রাত্রে হেঁটে হেঁটে তিনি রাজ্য পরিচালনা করতেন, ছদ্মবেশে তিনি বেড়াইতেন। অর্থাৎ তার চেহারা সুরতের মধ্যে গায়ের রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে লেবারি পোশাক পরে তিনি হেঁটে হেঁটে দেখতেন কোনো মানুষ অভুক্ত আছে কিনা, কোনো মানুষ অসহায় আছে কিনা। তিনি একদিন দেখলেন এক বিধবা মহিলা তার একটা মেয়ে কন্যাকে নিয়ে বসে, তাদের একটা গাভী ছিল, ওই গাভীর দুধ বিক্রি করে তারা পরিবার পরিজন চালাইত। তিনি চিন্তা করলেন, দেখি এরা কি করে। মেয়ে দুধ দোয়ার পরে সেখানে 1 কেজির থেকে অল্প একটু কম পাইছে, 100 গ্রামের মতো কি কম পাইছে। কারণ ওরা প্রতিদিন 1 লিটার দুধ বিক্রি করলে যে টাকাটা পায়, এটা দিয়ে কিছু খাদ্য ক্রয় করে। মেয়ের আম্মা মেয়েকে বললো, মা একটু পানি দিয়ে দাও, একটু পানি দিয়ে দাও, 1 লিটার হইলে 1 কেজি হইলে আমরা এটা বিক্রি করতে পারবো। মেয়ের মা বললো, মা আপনি যে পানি দিচ্ছেন, আমরা কোন শাসন আমলে আছি আপনি জানেন না? আমরা এমন একজন শাসনের অধীনে আছি যিনি ওমর ইবনে খাত্তাব, যার ভয়ে শয়তান সেই রুট দিয়ে যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেন, সেই রাস্তা দিয়ে শয়তান যাইতো না। বলেন না সুবহানাল্লাহ। মেয়ে বলল, মা আমরা এমন একজন সরকারের অধীনে আছি, যে সরকার যদি কোনো মতে জানতে পারে যে দুধের মধ্যে আমরা 100 গ্রাম পানি দিয়েছি, তাহলে তিনি আমাদের হাত কেটে ফেলবেন, চোরের দায়ে আমাদেরকে বন্দী করবে। মা খবরদার, এটা কখনো করবেন না। মা বলছে, বাবা মারে এখানে এত রাত্রে ওমর তো এখানে আসবে না। তখন মেয়ে বলল, মা গো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন না ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমাদেরকে দেখতে পায় কিনা? আজকে আমরা কত কিছু না করি, এই ক্ষমতার জন্য, অর্থের জন্য আমরা চুরি করি, ডাকাতি করি, মানুষ খুন করি। এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনেক মানুষকে খুন করবে না? গোলাগুলি করবে। আমার ওই ভাইদেরকে উদ্দেশ্য করে আমার নসিহত হইল, রাজত্ব দেওয়ার মালিক আমার আল্লাহ। আমি যদি ভালো হই, মানুষ আমাকে অবশ্যই ভোট দিবে, ঠিক নেই? আর আমি যদি খারাপ হই, 1 দিন 2 দিন 1 মাসের পরিচয় দিয়ে তো মানুষের মন নেওয়া যায় না। আজকে দেখি অনেক মানুষ নির্বাচন উপলক্ষে অনেক কিছু দিচ্ছে, কিন্তু এর আগে যে এলাকাতে মানুষ না খেয়ে মরে আছে, এর আগে টাকার অভাবে হাসপাতাল থেকে মৃত ভাই রয়েছে, টাকার অভাবে চিকিৎসা নিতে পারলো না, ডেলিভারি করতে পারলো না, কিন্তু তাদের খবর আমরা কোটিপতিরা নাই না, নাই কিনা? যাকাত প্রথা আমাদের দেশে নাই। কোটিপতি সে 100,000 কোটি টাকার মালিক। আপনাকে বলি, কোন ব্যক্তি যদি 2.5 টাকা যাকাত দিতে হয়, কোন ব্যক্তি যদি 100 কোটি টাকার মালিক, তাকে 2.5 কোটি টাকা যাকাত দিতে হবে। কত কোটি টাকা? আর যদি সে 100,000 কোটি টাকার মালিক হয়, তাহলে তাকে ওই অনুপাতে যাকাত দিতে হবে। সেই টাকাটা যদি দিত, আজকে আমার দেশে একটা ফকির থাকতো না, একটা বিধবার কষ্ট থাকতো না, ঠিক কিনা? কিন্তু সেটা দেয় না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ব্যক্তি দীর্ঘ 1 সপ্তাহ যাবত যাকাতের টাকা কাঁধে নিয়ে এসে ঘুরি বেড়ায়, এলাকা ভিত্তিক হাঁটি মানুষকে বলে, এই যাকাতের টাকা কে নিবেন? যে যার বাসায় যায় সে বলে, আমার যাকাত খাওয়ার উপযুক্ত নয়, কারণ আমার আল্লাহর রহমতে পরিপূর্ণ বছরিক খোরাকি দেওয়ার পরও আমার কিছু টাকা অবশিষ্ট থাকে।
অর্থাৎ 1 লাখ টাকার উপর আমার কি থাকে 52.5 তোলা কি রূপা। এটা যদি কারো যদি ঘরে যদি অর্থ থাকে তাহলে পুরো বছর খাওয়ার পরে যদি তার অবশিষ্ট কমপক্ষে 1 লক্ষ টাকা ক্যাশ থাকে তাহলে সে কিসে জাকাত খাবে? কথা বুঝুন নাই? এভাবে সে 1 সপ্তাহ ঘুরিয়েও সেখানে একটা লোক পাইল না। পরবর্তীতে অনেক চিন্তা করে বাসার দিকে আসবে এমন টাইমে দেখতেছে একটা গায়ে ময়লা পরিহিত কিছু ধুলবালু, মনে হয় যে অসুস্থ অসুস্থ বাপ এক লোককে দেখলো, অনেক খুশি হয়ে গেল যে এই লোকটাই মনে হয় জাকাত খাওয়ার মতো হবে। যা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ভাইজান আপনাকে পেয়ে আমি খুশি হইলাম। আজকে 1 সপ্তাহ আমি যাকাতের টাকা নিয়ে ঘুরতেছি, কেউ টাকা নিতে পারে না, কেউ টাকা খাওয়ার মতো লোক নাই। কার শাসনামল? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খেলাফতুল মুসলিমিনদের দ্বিতীয় খলিফা। বলুন সুবহানাল্লাহ। এই কাহিনীগুলোকে আমরা পড়ি না, স্টোরি পড়ি না। আমরা যারা মাস্টার ডিগ্রি পাস করলাম, সেটা যে পন্থী হোক না কেন, কলেজে হোক বা মাদ্রাসা হোক, কি খলিফাদের জীবনীকে আমরা পড়ি নাই? তাহলে আজকে দেশ শাসন যদি অভাব হইতো তাহলে দেশে কি এত কিছু, আজকে মানুষ কি এত কষ্ট পাইতো? আজকে আমরা সেই পথ থেকে ফিরে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই লোকটি বলল, ভাই আপনি আমার টাকাটা নিন। সে বলল, আপনি কি বোকা নাকি? আপনি আমার পিছনে একটা গাড়ি দেখছেন, সেখানে টাকা আছে। আমি আজকে 15 দিন পর্যন্ত ঘুরতেছি, একটা লোক পাই না, আপনি নিয়ে যান আমারটা। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে দুইজনের মন্তব্য কি? একজন ওই লোকটাকে 15 দিন হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গেছে, ফকিরের মতো দেখা যায়, মনে হয় যেন সে ফকির, আসলে কিন্তু সে ফকির নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা শুনতেছে, মেয়ে বলতেছে, মা আল্লাহ তো দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, যদি আমি পানি মিশাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখে তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। আজকে যদি আমি সিংহাসনে বসে থাকতাম, আজকে কাহিনী দেখতাম না, ঠিক নেই? আমার এই মহিলা ভুল করে ফেলতো, গুনাহ করে ফেলতো। আবার এদিকে এরা যে এত অসহায়, 1 লিটার দুধ বিক্রি করে এরা কোনো মতে সংসার চালায়। আর আমার প্রতিনিধি যারা আছে তারা এদেরকে দায় দায়িত্ব নেয় নাই কেন? ওদের অনেকের বরখাস্ত করছে যে অমুক গ্রামে অমুক মহিলা কেন শুধু দুধ বিক্রি করে ভাত খায় কেন? ওকে কেন রাজ্য থেকে এগুলো দেওয়া হয় নাই কেন? এটা এই দায় দায়িত্ব কার? প্রেসিডেন্ট যে ক্ষমতা থাকে তারও দায়িত্ব আছে। শুধু আজকে আমরা শুধু নির্বাচন আসলে বড় বড় ভাষণ কি বড় কথা বলি, ঠিক নেই? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রামের ঠিকানা নিয়ে চলে গেলেন সংসদ ভবনে। যা বললেন, অমুক এলাকার অমুক এমপি, অমুক চেয়ারম্যান, অমুক উপজেলা, অমুক মেম্বার ইউনিয়ন, অমুক গ্রামে অমুক মহিলা, তার স্বামী অমুক, তাকে ধরিয়ে আনো। এবার সিপাহী চলে গেল, গ্রাম পুলিশ যাই তাকে ধরে নিয়ে আসতে যাবেন। মহিলা তো মনে মনে ভয় পাইলো, কালকে রাত্রে যে ঘটনা ঘটাইলাম জীবনে কোনো সময় করি না, এটাই প্রথম ঘটনা। না জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখি ফেলছে নাকি শুনি ফেলছে, কারণ তিনি তো আল্লাহর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, তারা তো অনেক উচ্চ মর্যাদাশীল লোক, ওরা তো ওখানে বসেও অনেক কিছু দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যাচ্ছে ওই মহিলা, সাথে মহিলার মেয়েকেও নেওয়ার জন্য বলা হয়েছে। এবার তারা ভয় পেয়ে গেল, যেতে যেতে তারা পথে পথে কান্নাকাটি করতেছে। আর মেয়ে কি করলো? ভয় পেয়ে গেল। মেয়ের মা আরো বেশি ভয় পেয়ে গেল, কারণ এই তো অন্যায়ের জন্য আমি কি করলাম, পরিকল্পনা করলাম। কিন্তু মেয়ের জন্য পারে নাই, দুধ কিন্তু পানির সাথে দুধ মিশাতে কি পারে নাই, মেয়ে বাধা দিছে। কিন্তু ঘটনাটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলাকে আনা হলো রাজ্যের মধ্যে, আনি বলল, আপনার যে মেয়ে, এই মেয়েকে আমি চাই, আমার আব্দুল্লাহর জন্য আপনার মেয়েকে আমি প্রস্তাব দিচ্ছি। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার ছেলে দিনদার, মুত্তাকি, পরেজগার। আমার ছেলে আব্দুল্লাহর জন্য আমি একটা পুত পবিত্র একজন দিনদার মহিলা চাচ্ছি। আমি অনেক খোঁজাখুঁজি করি, পাইলাম আপনার মেয়ে দিনদার, যেমন সুন্দরী তেমন দিনদার। কেননা যে আল্লাহকে ভয় পায়, প্রথমে রাষ্ট্রপ্রধানকে সে ভয় পায়, দ্বিতীয়ত সে মাজান বলছে রাষ্ট্রপ্রধান তো দেখবে না, বলছে আল্লাহ তো দেখতে পায়। বলছে তাহলে মেয়ের মাঝে কি তাকওয়া আছে কিনা? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের থেকে ওই মেয়ের বিবাহ দিলেন। এবার দেখেন তো, এবার এখানে একটা জিনিস বিষয় হলো, রাজা কখনো ফকিন্নির ফলাত্তন, ফকিন্নির মেয়ে রাজা কখনো ইতিহাসে দেখছেন বিয়ে করাবে? আমরা যদি বলি, বলবে যে কাটি গঙ্গে ফেলাই দিব, 3 টুকরা করে দিব, তারপরেও তো ফকিন্নির ফলাত্তন বিয়ে দিব না, ফকিন্নির মেয়ে তো বিয়ে দিব না। দিবে না? দিবে না। কিন্তু কেন দিবে? কারণ আপনাকে বিয়ে করার সময় দেখতে হবে ওই মেয়ে গরিব না ধনী, এটা দেখবেন না, দেখবেন তার চরিত্র। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়েছেন। এবার আপনাদেরকে বলি, নির্বাচন আসতেছে, আমাদের মধ্যে অনেক মুনাফিক বার হয়ে যাবে। মুনাফিক সম্পর্কে হাদিস শরীফে অনেক হাদিসে এসেছে, বিশেষ করে সহিহ বুখারীতে এসেছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি? 3টি।
এক নম্বর কি, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। কি বলে? আপনাকে বলবে এখন একরকম, যখন ক্ষমতা আসবে তখন বলবে আরেক রকম। মানে যার সাথে যে এরকম মোট কথা হলো, এভাবে শুধু উনি না, আরো আমরাও আমাদের কথা বলি। আমরা যখন কথা বলি, আমাদের মধ্যে যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেও মুনাফিক। বলো নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বরে মিথ্যা কথা আমরা ছাড়তে হবে কিনা? হবে। এটা সবার জন্য প্রযোজ্য। কেউ ক্ষমতার জন্য মিথ্যা কথা বলে, কেউ চুরির জন্য মিথ্যা কথা বলে, কেউ সিংহাসনে বসার জন্য, যা যেভাবে হোক, মোট কথা হলো সেই মিথ্যার আশ্রয় আমরা সবাই নিতে থাকি। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত গুনাহ আমরা করি সবচাইতে বড় গুনাহ হলো মিথ্যা কথা। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এত আমল আমার পক্ষে সম্ভব নয়, এত আমল করা আমার পক্ষে সম্ভব না, আমার একটা আমল শিখিয়ে দিন, শুধু একটা আমল করবো। কয়টা আমল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মের মধ্যে অনেক আমল আছে, এত আমল আমার পক্ষে সম্ভব না, আমি খেতে কামারে কাজ করি খাই, আমি বদিল্লা মানুষ, আমি কামলা মানুষ, আমি এত আমল করতে পারবো না, আমার একটা আমল শিখাই দেন, আমি একটা আমল করবো। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ দেখতেন, যে মানুষের যে ওষুধ লাগতো তাকে সেই ডোজ দিয়ে দেন। হুজুর তার কলবের দিকে, তার চেহারা দিকে তাকায় দেখলি সে হাঁটি হাঁটি মিথ্যা কথা বলে বেশি। কি বলে? মিথ্যা কথা বেশি। হুজুর বলছেন তুমি আজকে একটা আমল করবে আজকে থেকে, সেটা হলো তুমি আর কখনো জীবনে মিথ্যা কথা বলবে না, এই আমলটা তুমি করো। এবার যখন সে হুজুরের সাথে ওয়াদা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে নববীতে ওয়াদা দিলাম আজকে থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমরা মিথ্যা কথা বলবো না। এবার হুজুর সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী। সে চলে গেল, যাওয়ার পরে তার মদ খাওয়ার মতো শরাব খাওয়ার জন্য তার মনে চাইলো, শরাব হাতে নিলে মুখে নেওয়ার আগে সে চিন্তা করলো, আমাকে যদি রাষ্ট্রপ্রধান জিজ্ঞেস করে, মসজিদে যদি ইমাম সাহেব জিজ্ঞেস করে আপনি কি মদ খাইছেন কিনা, আমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে যে তুমি মদ খাইছো কিনা, তখন আমি কি বলবো? মিথ্যা বলা লাগবে না বাঁচার জন্য। তাহলে আমি তো হুজুরের সাথে ওয়াদা করলাম, মিথ্যা কথা কি করা যাবে না। এবার আযান দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আযান হয়ে গেল। সে ঘুমের মধ্যে চিন্তা করলো আযান তো হয়ে গেল, আগে তো আমি শুয়ে থাকতাম, এখন যদি আমাকে হুজুর জিজ্ঞেস করে তুমি কি আজকে ফজর নামাজ পড়ছো কিনা, এখন আমি যদি হুজুরকে বলি না, আমি যদি নামাজ না পড়ে যদি বলছি আমি পড়ছি, তাহলে মিথ্যা হবে না। এবার সে চিন্তা করলো না, আমি আজকে ফজর নামাজটা পড়া দরকার আছে। এভাবে তার প্রত্যেকটি আমলের মধ্যে সে দেখলো যে মিথ্যা কথা থেকে বাঁচার জন্য সব আমলই তার করা লাগে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো হিকমত। এবার দ্বিতীয়ত কি বলা হলো? বলা হয়েছে ওয়াইজা ওয়াদা আখলাফা, মুনাফিকের দ্বিতীয় আলামত হইল যখন সে ওয়াদা করে বরখেলাপ করে। এই ওয়াদা বরখেলাপের সময় এখন আসি গেছে, ঠিক কি? আজকে আমরা বলবো ভাই আপনাকে আমি ভোট দিব, এক কাপ চা খাইলাম, এক কিলি পান খাইলাম, বিনিময় আমি আপনার ঈমান আমাকে আপনাকে দিয়ে দিলাম, ওয়াদা করে ফেললাম। আবার নির্বাচনের আগে দেখলাম আরেক পার্টি আসলো, সে 500 টাকা দিল, দূর ওই বেড়া দিছে চা একটা আবার বিস্কুট একটা, আমি এখানে পাইলাম 500 টাকা, আমি এদিকে চলে যাই। কিন্তু যে ব্যক্তিকে ভোট দিচ্ছি ওই ব্যক্তির ঈমান আমল আখলাস কেমন আছে, সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজ দেয় কিনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালচার তার ভিতরে আছে কিনা, আমরা সেটার দিকে কি করি না, পদক্ষেপ করি না। 1000 টাকা মনে রাখবেন, যে এলাকার রাজ্য প্রধান যদি নির্বাচিত হয় ঘুষ দিয়ে, সে যদি ক্ষমতায় আসে 5 বছরে যদি সে যদি 10 কোটি টাকা যদি ব্যয় করে, সে 50,000 কোটি টাকা সে ইনকাম করার সিদ্ধান্ত বসে থাকবে, ঠিক নেই? পুলিশ যারা 5 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, পুলিশ, সে পুলিশ 5 লাখ টাকার বিনিময়ে 5 কোটি টাকা পর্যন্ত তার জিন্দেগিতে সে কামাবে। তার জীবনে একটা স্লোগান সূত্র, ওই যে বীজগণিতের সূত্র আছে না, তার সূত্র হলো যে আমি যেহেতু আমার থেকে ঘুষ নিছে আমি তো অবশ্যই নিব, আমার এটা আমি উঠাতে হবে না। তাহলে সূচনা হলো ঘুষ দিয়ে, তার জিন্দেগি গেল কি ঘুষ দিয়ে, আর ঘুষের মাধ্যমে আসামি ছেড়ে দেওয়া হয়, মার্ডার কেসের আসামিকে ছাড়িয়ে দেওয়া হয় আজকে, ঠিক নেই? বিনিময়টা কি জানেন? টাকার বিনিময়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ক্ষেত্রে যে যে স্থানে থাকবে আল্লাহ প্রত্যেক মানুষের হিসাব নেবেন। যে প্রধানমন্ত্রী হবে তাকে 20 কোটি মানুষের দায়িত্ব, সে 20 কোটি মানুষের ভালো মন্দ এগুলার দায়িত্ব তার উপরে, যত বড় ক্ষমতা তত বড় দায়িত্ব। সাহাবায়ে কেরামদেরকে যদি কোনো রাষ্ট্র প্রধানের ক্ষমতা দেওয়া হতো তারা থরথর করে কাঁপতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে দিয়েন না এই পোস্ট, আমি নিব না, আমি পারবো না, আমার যোগ্যতা নাই, তারা কান্না করে বলি কি হইতো। আর আজকে আমরা সাধারণ ছোট্ট একটা মেম্বারের জন্য
চেয়ারম্যানের জন্য আমরা অনেক কিছু করে ফেলি, কাটাকাটি, মারামারি। আর সাহাবায়ে কেরাম কি করতেন? ক্ষমতা দিতেন, কারণ এটা দায়িত্ব। এটা কি একটা মেম্বারের দায়িত্ব আছে। তার এলাকায় যদি 6000 লোক থাকে, ওই 6000 লোক খাইছে কিনা, ফুটছে কিনা, বিপদ আছে কিনা, বিয়ে শাদী হয়েছে কিনা, কোনো দুর্ঘটনা ঘটছে কিনা, কোনো সমস্যা, তাকে বঙ্কানো তাদের দায়িত্ব পালন করতে হবে, হাঁটিয়ে গেল। এভাবে তার চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী, প্রত্যেকটি লোককে আল্লাহ পাক কিয়ামতের দিন তার পোস্ট অনুযায়ী, তার দায়িত্ব অনুযায়ী তাকে জবাবদিহি করতে হবে। সুবহানাল্লাহ। তাইলে ওয়াদা দিলে সে ওয়াদা বরখলাপ করে, দ্বিতীয় মুনাফিকের আলামত। ওয়াইজা তুমিনা খানা, 3 নম্বর আলামত হইল যখন সে কি করে, কোন আমানত দেওয়া হয়, রাষ্ট্রের নেতা আমি ক্ষমতায় আসলাম, এটা একটা আমানত, জনগণের আমানত আমার কাছে আসবে। বলা আছে যে তোমাকে 50 টন চাউল দেওয়া হইল, এই 50 টন চাউল 10টা উপজেলার মধ্যে ভাগ করবে, আর উপজেলাদেরকে বলা হলো তুমি ইউনিয়ন পর্যায়ে ভাগ করবা। এভাবে যখন সবগুলো একটা আমানত আসে না, রাষ্ট্র থেকে আসে কিনা, সে আমানতকে খেয়ানত করে, অর্থাৎ ভাগ করে ফেলে আগে, যে যতগুলো মাথা আছে সবগুলোকে আগে বলি ফেলে যে আসো আমরা 50% আগে নিজে কি করে ফেলি, উদাও করে ফেলি। কিছুদিন আগে আমরা দেখছিলাম মানুষের টাকা মাটির নিচে পর্যন্ত গুঁতি রাখছে, এবং কি আগুন লাগায় পানিতে ফেলা দিছে টাকা। বলে নাউজুবিল্লাহ, এটা কি দেশের সম্পদ না? কিন্তু আজকে আমরা মানুষকে না খাইতে দিয়ে, জাকাত ফিতরা না দিয়ে, টাকা পয়সা বিলিয়ন কোটি কোটি টাকা বানাই, ওই টাকা দিয়ে আমরা অযথা ভাবে কি করি, রং তামাশা করি, নিজে তো গুনাহের কাজের সমস্ত কিছু করে ফেলাই, নিজের সন্তানগুলোকে আজকে দেখি বিভিন্ন পতিতালা। বলে নাউজুবিল্লাহ। তাহলে আজকে যদি আমানতের খেয়ানত, অর্থাৎ আমানত, সে আমানতটা সব জায়গায়, আপনার কাছে যদি একজন ভাই যদি 1 লক্ষ টাকা আমানত দেওয়া হয়, ভাই আমার এই টাকাটা আপনার কাছে আমানত দিলাম, অথবা যদি আপনার কাছে একটা বকরি আমানত দিল, অথবা একটা জমি আমানত দিল, সমস্ত কিছু ক্ষেত্রে যদি আমরা আমানতটা যদি বিপক্ষে যদি খেয়ানত করে ফেলি, তাহলে আমি মুনাফিক হয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকের আলামত হলো 3টি। কয়টি? কথা বললে সে মিথ্যা বলবে, ওয়াদা দিলে বরখলাপ করবে, আমানত যদি দেওয়া হয় আমানতের খেয়ানত করবে। এই মুনাফিক টাইপের লোকগুলাকে চিহ্নিত করে আমরা আমাদের মূল্যবান ভোটকে নির্ধারণ করতে হবে। আগামী শুক্রবার আগে কিন্তু নির্বাচন। আমার সব বিষয়ে একটা উদ্দেশ্য, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। আমি ভালো হলে অবশ্যই আমার, কোন মানুষ যদি ভালো আমল করে সে জান্নাতি না জাহান্নামী? দুনিয়াতে ক্ষমতা দিবেন আমার আল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে সমস্ত পানিকে। আমার কর্মে আমার মানুষ আমাকে ভোট দিবে। আমি সাময়িকের জন্য আমি কার থেকে ভয়ভীতি দেখাই কোনো ভোট নেওয়া যাবে না। তো এবার আসুন আমরা আমাদের মূল্যবান ভোট কাকে দিবেন সেটা আপনাদের ব্যাপার, আমি বলবো না। তবে আমাকে আগে নির্ধারণ করতে হবে ওই লোকটার মধ্যে তাকওয়া আছে কিনা, নামাজ আছে কিনা, ভালো পথে সে ব্যয় করে কিনা, এবং তাকে দিলে আমরা যদি যাই কষ্ট পাইছি সামনের দিকে একটু সুখ পাই কিনা, এগুলো বিবেচনা করে আমাকে দিতে হবে। আর যদি আমি টাকার কাছে বিক্রি হয়ে যায়, আলহামদুলিল্লাহ উনি আসবেন আপনার থেকে আপনার কোন একটা কাজে, সাধারণ একটা ভোটার আইডি কার্ডের সংশোধনের জন্য আমি নিজে করে 2000 টাকার মতো ব্যয় করছি, আর সময় তো লস গেছে। কিছু লোককে নিয়োগ করা হয় যাদের কোনো শিক্ষা দীক্ষা ঠিক মতন নাই, ক্লাস 5 পাস করে নাই, তাদেরকে দেয় বোর্ডের কাজ ঠিক করার জন্য। ওরা লেখে সলিমুল্লাহ জাফর কলিমুল্লাহ, কলিমুল্লাহ জায়গাতে অমুকুল্লাহ, আব্দুর রহমান জায়গাতে আব্দুর রশিদ লেখি রাখে, বয়সের জায়গাতে উল্টাপাল্টা করে লেখে, ভুল করে ওরা। আর আজকে আমরা যারা সংশোধন করার জন্য চাইলে কত যে কারবালার ময়দানের মতো, একবার ওইদিকে তোমার, একবার ওইদিকে, একবার চেয়ারম্যান কোর্টে, একবার মেম্বারের কাছে, একবার ইউনিয়ন পরিষদের কাছে, একবার উপজেলার কাছে, ঠিক নেই? তাহলে আপনি যখন লোক নিয়োগ করবেন, যে এই ভোটার আইডি কার্ড যারা কাজগুলো লেখে পরিপূর্ণভাবে, একটা মাস্টার ডিগ্রি ছেলে কিনে দেওয়া যাইতো না? দেওয়া যাইতো। ওকে দিতে হবে 20,000 টাকা, কিন্তু ওরা কি করে জানে, ওখান থেকে 30,000 টাকা পাবে, 5,000 টাকা দিয়ে আমলা কামলা একটা ধরে নিয়ে আসবে, তুই এগুলা এই এলাকার যা ভোট ঠিক কর। তো সে নিজে লিখতে পারে না ভালো করে, শুদ্ধ করে ভালো করে কি লিখতে পারে না, এখন ভুলগুলা করে ফেলছে। ওই যে ওইখানে একটা দুর্নীতি, অর্থাৎ 30,000 টাকা তো বাজেট আছে, একজন মাস্টার ডিগ্রি একটা অভিজ্ঞ ছেলেকে দিয়ে কাজটা করাবো, সেখানে আমি ওই পোস্টের ছেলেটাকে না নিয়ে আমি যদি ক্লাস 8 পাস অথবা 5 পাস একটা ছেলে দিয়ে কাজটা করাতে পারি 5,000 টাকার বিনিময়, তাহলে আমার 25,000 টাকা কি লাভ। তাহলে দেখেন সব জায়গায় দুর্নীতি। আজকে সাধারণ মানুষ কিন্তু সব জায়গায় কিন্তু অবহেলিত। এই জন্য আমরা খুব বিবেচনা করে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ জাতীয় নির্বাচন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালচার মতো যারা দেশ পরিচালনা করবে, আমাদের অধিকার যারা পরিপূর্ণভাবে বিধবা মহিলাদের জন্য এবং মেধা তালিকা যারা ভালো
তাদের জন্য চাকরি হয়ে যায়। আজকে চাকরির জন্য যত মেধাবী হোক না কেন কিন্তু মাল ভালো লাগে, লাগে না? টাকাও লাগে। তো এই জন্য টাকার জন্য যদি ঘুষ দিয়ে যদি বাংলাদেশে চাকরি, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের সরকারি মসজিদ আছে না? আমি চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রামের বন্দরের মসজিদ সরকারি মসজিদ, জানেন? সরকারি মসজিদে ইমাম সাহেবের 3 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে। বলেন নাউজুবিল্লাহ। যে বাংলাদেশে মসজিদের চাকরির জন্য ঘুষ দেওয়া লাগে ইমাম সাহেবকে, ওই ইমাম সাহেব ঘুষের ওয়াজ কি করবে? আর ওই ইমামের পিছনে নামাজ পড়লে কি হবে? তাহলে ইমাম সাহেবকে বাধ্য করলো কারা? সরকারি লোকেরা। সরকারি লোক কারা? ওরা কি কখনোই কি ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে ভরে নাই? ওরা কি মরবে না জীবনে? মরার ভয় কি আমাদের নাই? আজকে সব জায়গার মধ্যে আমরা কি করি? এই ইমাম সাহেব আপনি না দিলে যান, আর কোন আছে? আপনি না দিলে কি যান? তাহলে এইভাবে আমার কথা হলো, দেশের মধ্যে এমন লোক দরকার যারা তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে তাকে ওই স্থানে পৌঁছাবে। একটা টাকা ঘুষ দেওয়া হবে না। একজন রাখাল, একজন আপনার কামলাগিরি করে সে ওনাকে পড়ালা করাইলো, মাস্টার ডিগ্রি পাস করলো, বড় স্বপ্ন নিয়ে যে আমার ছেলে বড় চাকরি করবে, আমাকে নিয়ে খুব সুন্দর করে খাবে। কিন্তু সে যখন চাকরির জন্য যায়, জানেন সেখানে যায় লেখো, বাবা কত টাকা আছে তোমার? এখানে তো এত টাকা লাগবে। ওই যে এখান দিয়ে দেখাই না, এখান দিয়ে দিয়ে দাও, মানে অ্যামাউন্টটা ওই যে কলিগ আছে না, এদের অ্যাসিস্ট্যান্টটা বলে দেয় যে এটা এত লক্ষ টাকা। তাহলে আজকে ওই ছেলেটা সেখান থেকে কি মর্মান্তিক অবস্থায় সে বাসায় ফিরে, বাসায় আসে, সে বলে আব্বা কি করলাম, পড়াশোনা করি। সে এখন বাধ্য হয়ে অস্ত্র হাতে নেয়, বলে নাউজুবিল্লাহ। তাহলে আজকে যুবকরা সন্ত্রাস হচ্ছে, এর জন্য দায়ী কারা? এজন্য আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে যার যার মেধা অনুযায়ী যেন আমরা যেন তাদের চাকরি বাকরি দিতে পারি, কর্মসংস্থান। আজকে কত মেল ফ্যাক্টরি বিদেশে হচ্ছে, কিন্তু আমার দেশে নাই। মেল ফ্যাক্টরি যদি দেশে করা হয় তাহলে মানুষ বেকার থাকতে পারে? কাজ করলে তো আর কোনো বেকার নেই। আর বেকারত্ব যারা যারা মানে কর্মস্থলে থাকে তাদের সময় পায় না খারাপ পথে যাওয়ার মতো, কারণ 8-10 ঘন্টা তো কাজেই থাকে, বাকি সময় তার ঘুমাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ঈমান আমল নিয়ে আমরা যেন মুনাফিকের কাতারে না পড়ি, সহিহ বুখারীর হাদিসটা যেন আমরা পালন করি। আর রাজত্বের মালিক আল্লাহ, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ যেন ওই ব্যক্তিগুলো ক্ষমতা দেন যাদের মাধ্যমে আমরা একটু শান্তি পাবো, আমরা আমাদের ন্যায্য অধিকার পাবো। সকল বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।